রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। অনেকে কিন্তু আছো যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে না ভুলে যাও। তাই তাদেরকে অনুরোধ করছি, প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করলে তোমরা কিন্তু একদমই লাইক করতে ভুলবে না। আর আমি কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। ছেলের স্কুল আছে তো, যার জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। আর কদিন কিন্তু একদম বেশি সকাল সকাল উঠিনি, মানে ছেলের স্কুল না থাকলে অত সকালে ঘুম থেকে না উঠলেও হয়। আর ছেলের তো অনেক সকাল স্কুলে যেতে হয়, সেই জন্য ভোরে ঘুম থেকে উঠে আশিপাশি কাজ করে স্নান করে রান্না করতে হয়। আর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি বাইরে এখনও কিন্তু আলো ওঠেনি, এখনও ঘুটঘুটে অন্ধকার রয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন। ওদিকে আমার বর, আমার ছেলে, ওরা কিন্তু শুয়ে রয়েছে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু ফ্রেশ হয়ে এই যে স্নান করে নিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠলে রান্নাবান্না কিন্তু তাড়াতাড়ি করে নেব, তারপরে ছেলে তো স্কুলে যাবে, টিফিন করে দেবো ওকে। মানে ভাত করব, আবার রুটি করব, তরকারি করব। কটা ভাত খেয়ে যাবে আর স্কুলে রুটি আর তরকারি নিয়ে যাবে, আর আমরা পরে রুটি খেয়ে নেব। আর আমরা যখন খাই তখন আবার গরম গরম রুটি বানিয়ে নিই। আমি কিন্তু প্রতিদিন রাত্রেবেলায় একটা ভেজা কাপড় দিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, আর এঁটো বাসনগুলো কিন্তু মেজে রাখি। আর সকালবেলায় আবার একটা ভেজা কাপড় দিয়ে পুরো কিচেন কাউন্টার, গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার করে নিই। আমি কিন্তু স্নান না করে কখনো কিন্তু রান্নাবান্না একদমই করি না। প্রতিদিন রাত্রিরে এঁটো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে সকালে কিন্তু স্নান করে তারপরে রান্নাবান্না করি। আমার তো গোপাল সোনা আছে, সেই জন্য সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে কিন্তু কাজবাজ করতে হয়। গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর যাদের বাড়িতে গোপাল আছে আর যারা অন্ন সেবা দেয় 3 টাইম, মানে 2 টাইম অন্ন সেবা, আর রাত্রেবেলায় তো অন্ন দেওয়া যায় না, তাদেরকে কিন্তু সব সময় জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সব কাজবাজ করতে হয়। বাড়িতে গোপাল থাকলে তাকে সেবা দিলে অনেক কষ্ট করতে হয় জানো তো। হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তা জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছিলো। এটাই এখন তরকারি করে নেব, মানে আজকে মানে কাবুলি ছোলা করব। কাবুলি ছোলা করব আর একটু আলু পরোটা করব ছেলের জন্য। আর আমার ছেলে কালকে রাত্রে আমাকে বলে রেখেছে যে মাম্মা আমাকে সকালে আলুর পরোটা দেবে লাঞ্চে, সেই জন্য আলুর পরোটা বানাবো ওর জন্য একটা। আর এখন দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। কারেন্ট নেই, যার জন্য কিন্তু গ্যাসেই রান্নাবান্না করছি। আর আমার ছেলে কিন্তু অনেকটা সময় স্কুলে থাকে, সেই জন্য ওকে ভাত খাইয়ে পাঠায়। ছোট মানুষ তো, সকালে যদি খালি পেটে চলে যায় তাহলে কিন্তু স্কুলে তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। সেই জন্য সকালে কটা ভাত খাইয়ে পাঠায়, তাহলে কিন্তু অনেকটা সময় থাকতে পারে, খিদেটাও তাড়াতাড়ি লাগে না। এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে আমার, মানে ওই যে আগের দিন বাজার থেকে যে চালটা এনেছিলাম তোমাদেরকে বলেছিলাম আতপ চাল, ওই চাল জানো তো, মানে জলটা যদি গরম হয় আর তারপরে চাল দিয়ে দিই, মানে 15 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়। কাবলি ছোলা করব একদম নিরামিষ। আমার বর কিন্তু পেঁয়াজ রসুন খায় না, তারপরে আমার গোপাল সোনা আছে, সেই জন্য সব নিরামিষ করতে হয়। আর আমরাও কিন্তু এখন খাই না, কখনো কখনো যদি মন চায় একটু কাঁচা পেঁয়াজ খেয়ে নিই। তাছাড়া পেঁয়াজ রসুন দিয়ে তো আমার সবজি রান্না হয় না। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার রান্নায় কিন্তু পেঁয়াজ রসুন একদমই ইউজ হয় না। যদি মন চায় আমার এমনি কাঁচা পেঁয়াজ আমি খেয়ে নিই। এভাবে ছোলার তরকারি রুটি দিয়েও ভালো লাগে, আবার কিন্তু ভাত দিয়েও ভালো লাগে। আর এখন ছেলেকে যে পরোটা একটা স্কুলে লাঞ্চে দেবো সেটাই এখন বানিয়ে নিচ্ছি। আর আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। আর ছেলেকে কিন্তু লাঞ্চে এই একটা পরোটাই দেবো, আলুর পরোটা একটু মোটা হয় তো, তো একটা পরোটা খেলে কিন্তু পেট ভরে যায়। আমার ছেলে আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে। ওকে যদি প্রতিদিন আলুর পরোটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ও তাতেই খুশি। আমার ছেলে কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন, মানে মাছ মাংস ডিম খায় না, পেঁয়াজ রসুন দিয়ে তরকারি বানিয়ে দিলে খেয়ে নেয়। আর এদিকে ছোলার তরকারি আমি একটা প্লেটে করে ঠান্ডা করতে রেখেছিলাম, ঠান্ডা কিন্তু হয়ে গেছে।
আর আমি জানো তো সবসময় আমার ছেলেকে লাঞ্চে তরকারি ঠান্ডা করে তারপরে দিই। অনেক সময় জানো তো মানে সবজি খারাপ হয়ে যায়, মানে তরকারি, সেই জন্য ঠান্ডা করে দিলে খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর বাচ্চা মানুষ কিন্তু বোঝে না যে তরকারি খারাপ হয়ে গেলে তার টেস্ট কেমন হয়, কেমন গন্ধ বের হয়, সেই জন্য আমি সবসময় ঠান্ডা করে তারপরে দিই। আর এখন যে কটা ভাত খেয়ে যাবে ছোলার তরকারি দিয়ে অল্প কটা ভাত ওকে দিয়ে দিয়েছি, ভাত খেয়ে যাবে। প্রতিদিন আমাকে ভাত তরকারি রুটি তিনটেই কিন্তু করতে হয়। এই জন্য আমাকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সংসারের কাজটাও যেন তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ছেলে কিন্তু এখন 7:30টার সময় স্কুলে চলে যায়, সেই জন্য আমাকে ভোরেই উঠতে হয়। এদিকে লাঞ্চ কিন্তু রেডি করে দিয়েছি, লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে যেন তো একটু মেঘলা মেঘলা রয়েছে, দেখো আকাশটা পুরো একদম মানে কি বলবো মুখ ভার করে রয়েছে। আর এই যে শুরু হয়ে গেছে আমার ছেলে নতুন রুটিন স্কুলে যাওয়ার। ছেলে কিন্তু এখন 9-এ উঠে গেছে, এই তো 13 বছর বয়সে 9-এ পড়ে। এখন তো বড় হয়ে গেছে, একা একাই কিন্তু বাসে বসে যেতে পারে, সেই জন্য এখন ওকে আর বাসে বসাতে যাই না। যখন ছোট ছিল তখন বাসে বসিয়ে দিয়ে আসতাম। আজকে গলিটা কিন্তু একদমই পরিষ্কার রয়েছে, বেশি নিম পাতা পড়েনি, কেননা কালকে তো ঝাড় দেওয়া হয়েছিল। আর এদিকে জানো তো একটা গাছ ছিল তুলসী গাছ, সেটা তো মরে গেছে, সেটাকে তুলে দেওয়া হয়েছে। আর এই একটা গাছ শুধুমাত্র বেঁচে আছে, তার মধ্যে আবার কতগুলো ডাল দেখো শুকিয়েও গেছে। এই সময়টা জানো তো বসন্তকালে গাছের পাতা সব ঝরে যায়, কিছু কিছু গাছ আবার মরেও যায়। আমার গোপাল সোনা কিন্তু স্নান হয়ে গেছে, গোপাল সোনা এখন অন্ন সেবা করবে। ওই যে ছোলার সবজি করেছিলাম সেটা দিয়ে কিন্তু গোপাল সোনাকে সেবা দিয়ে দেব। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই বৃষ্টি দেখেই যে দেখো আমাদের ময়ূর চলে এসছে, ঘরে ছাদের পরে বসে রয়েছে। আর এই দেখো শুধু বৃষ্টি আর বৃষ্টি। দুদিন আগে কিন্তু একবার বৃষ্টি হয়ে গেছে, আজকে আবার এই যে বৃষ্টি শুরু হয়েছে। আজকে কিন্তু দুপুরেও বৃষ্টি হয়েছিল। রোজ রোজ বৃষ্টি জানো তো একদমই ভালো লাগে না। গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি না ঝিরিঝিরির থেকে একটু বেশি মিডিয়াম। আর আমি এখন বানিয়ে নিচ্ছি চা। সকালে যতক্ষণ পর্যন্ত আমি চা খেতে না পারি আমার না একদমই ভালো লাগে না। আর এখন আদা তেজপাতা এটা দিয়েই কিন্তু লাল চা বানাবো। আমার তো চায়ের মধ্যে আদা আর তেজপাতার যে গন্ধটা সেটা খেতে মানে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি চা বানালে আদা আর তেজপাতা কিন্তু অবশ্যই দিই। চা খেলে মানে কাজে একটা এনার্জি চলে আসে, আমার তো সেটাই মনে হয়। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। ছেলেকে তো একটা আলুর পরোটা বানিয়ে দিয়েছি আর এখন আমাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আজকে আর আলুর পরোটা খাবো না, রোজ রোজ পরোটা খেতে জানো তো একদমই ভালো লাগে না। পরোটা কিন্তু আমরা রোজ খাই না, কখনো কখনো যদি মন চায় তখনই শুধু পরোটা খাই, তাছাড়া পরোটা আমরা বেশি খাই না। আর সকালে কিন্তু পরোটা খাওয়া জানো তো একদমই ভালো না, পেটের পক্ষে ভীষণ খারাপ। বেশি পরোটা খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাওয়ার ভয় থাকে। এদিকে কাবলি ছোলা, 1 মগ লস্যি আর রুটি, এটাই হলো আমাদের সকালের আজকের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। আমরা কিন্তু সকালে আর রাত্রিরে রুটি খাই আর দুপুরের টাইমটায় ভাত খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরের যদি বেডের পরে অনেক জামা কাপড় থাকে তাহলে জানো তো দেখতে একদমই ভালো লাগে না। মানে ঘরের অন্য সব জায়গা যদি পরিষ্কার থাকে আর বেডের পরে অনেক জামা কাপড় থাকে তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু এলোমেলো মনে হয়। যদি বেডটা পরিষ্কার থাকে, বেড কভারটা টান টান থাকে তাহলে দেখবে পুরো ঘরটাই কিন্তু একদম পরিষ্কার পরিপাটি মনে হয়। এই জন্য আমি সবসময় আমার ঘর বাড়ি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। এখন তো ছেলে স্কুলে গেছে যার জন্য ঘরটা একটু গোছানো থাকবে, ছেলে আসলে আবার কিন্তু সব লণ্ডভণ্ড করে দেবে। আর ঘর বাড়ি গোছানো থাকলে নিজের মনেও যেন ততটা শান্তি শান্তি ভাব লাগে। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ফ্রি হয়ে এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আবার বাসনগুলো মাজতে হবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।